দিয়ে আনলো এবং সে বুদ্ধি করে হুজুরের প্লেটের নিচে একটা 1000 টাকার নোট রেখে দিল পরীক্ষা করার জন্য যে হুজুরটা কি টাকাটা চুরি করে নিয়ে যায় নাকি আমাদেরকে দিয়ে যায়। হুজুর খাওয়া দাওয়া শেষ করলেন এবং প্লেটটা তুলে দেওয়া মাত্রই দেখতে পেলেন নিচে একটা 1000 টাকার নোট। তখন ওই 1000 টাকার নোটটা উনি ওনার হাতে নেন, কিন্তু মেয়েটার হাতে ওই 1000 টাকার নোটটা দেননি। উনি মেয়েটার রুমের চারদিকে তাকালেন, এমনি দেখতে পেলেন আলমারির উপরে একটি কোরআন শরীফ রাখা। উনি ওই 1000 টাকার নোটটা কোরআন শরীফের নিচে রেখে দিলেন এবং হুজুর চলে গেলেন। পরবর্তীতে মেয়েটা আসলো এবং প্লেটের নিচ চেক করলো, দেখলো ওইখানে 1000 টাকা নাই, এমনকি হুজুরও নাই। তখন মেয়েটা ভাবতে লাগলো, যাকে আমি এত পছন্দ করতাম, এত ভালো ভাবতাম, যাকে আমি বিয়ে করতে চাইলাম, সে তো ভালো না, সে তো আসলে একটা চোর। মেয়েটার তখন হুজুরের প্রতি প্রচন্ড রাগ হয়। এইভাবেই ভুল বুঝাবুঝির মধ্যে প্রায় 1 বছর কেটে যায়। একদিন মেয়েটা ভাবতে লাগলো, এই বিষয়ে হুজুরের সঙ্গে কথা বলা উচিত, আসলে কি আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। তো মেয়েটা আবারও ওই হুজুরকে তাদের বাড়িতে দাওয়াত দিল। হুজুর আবারও তাদের বাড়িতে এসে দাওয়াত খাইলেন। খাওয়া শেষে মেয়েটা হুজুরকে প্রশ্ন করলো, গতবার যখন আপনি আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসছিলেন, আপনার প্লেটের নিচে আমি একটা 1000 টাকার নোট রেখেছিলাম পরীক্ষা করার জন্য, যে আপনি টাকাটা নেন নাকি আমাদেরকে দিয়ে যান। তো ওই টাকাটা কি আপনি নিয়ে গিয়েছিলেন? হুজুর বলল, আপনাদের ওই টাকাটা আমি নিয়ে যাইনি। আপনি যেমন আমাকে বিয়ে করবেন তাই আমাকে পরীক্ষা করতে চাইছেন, ঠিক তেমনি আমিও আপনাকে পরীক্ষা করতে চাইছি। আপনার ওই 1000 টাকার নোট আমি নিয়ে যাইনি, আপনাদের বাড়ির কোরআন শরীফের নিচে আমি ওই 1000 টাকার নোটটা রেখে গিয়েছি, এইটা পরীক্ষা করার জন্য যে আপনি কতদিন পর পর কোরআন শরীফটা হাতে নেন। কিন্তু বড্ড অবাক করা বিষয়, আজ 1 বছর পেরিয়ে গেল, অথচ এখন পর্যন্ত আপনারা ওই টাকাটা খুঁজে পাননি। তার মানে 1 বছরের ভিতরে আপনি এখন পর্যন্ত কোরআন শরীফটা হাতে নেননি। কেমন মুসলমান আপনি? আমি তো আপনার পরীক্ষায় পাশ করেছি, আপনার টাকা নিয়ে যাইনি, কিন্তু আপনি তো আমার পরীক্ষায় ফেল করলেন। আপনাকে আমি কেমনে বিয়ে করব বলেন? যেই মেয়ে বছরে একবার কোরআনটা হাতে নিয়ে দেখে না, ওই মেয়েকে আমি কেমনে বিয়ে করব? আপনি আমাকে বিয়ে করবেন বলে দাওয়াত দিয়ে এনে পরীক্ষা করলেন, অথচ আমি যে আপনাকে বিয়ে করব, আপনার ভিতরে কি গুণ আছে বলেন? আপনি আমাকে বিয়ে করবেন তাই আমার চরিত্রের পরীক্ষা করলেন, আমার পরীক্ষা নিলেন, অথচ আপনি নিজেই ঠিক নাই। মেয়েটা তখন মাথা নিচু করে ফেললো। পরীক্ষা করতে চাইলো হুজুরের, উল্টা নিজেই পরীক্ষায় ফেসে গেল। তো এই গল্পটা দেখে আমরা কি বুঝতে পারলাম? বর্তমান সময়ের যুবক যুবতীরা সবাই চায় তাদের জীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ আসুক, অথচ দেখা যায় তাদের নিজের চরিত্রেরই ঠিক নাই। আবার একজন চরিত্রবান পুরুষ চায়, আবার একজন চরিত্রবান নারী চায়। এই জন্যই বলি, আগে নিজে ভালো হন, নিজে চরিত্রবান হন, তারপর চরিত্রবান জীবন সঙ্গীর আশা করিয়েন। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আপনি যেমন ঠিক তেমনি আপনার জীবন সঙ্গী পাবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।